2023 সাল থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন। এবছর প্রাথমিক ও মাধ্যমিকের 7টি শ্রেণীতে এখন নতুন শিক্ষাক্রমের পড়াশোনা চলছে। এই কারিকুলাম বাস্তবায়ন করতে গিয়ে দেখা দিয়েছে নানা সংকট, সক্ষমতার অভাব। অন্যদিকে বেড়েছে ব্যয়ও। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট স্পষ্ট হয়ে উঠেছে। এমন অবস্থায় 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন হলো জাতীয় সংসদে। এতে শিক্ষা খাতের প্রস্তাবিত বাজেটে দেখা যাচ্ছে চলতি অর্থবছরের চেয়ে 6,548 কোটি টাকা বেড়ে আগামী অর্থবছরের জন্য করা হয়েছে 94,710 কোটি টাকা। টাকার অঙ্কে সামান্য বাড়লেও কমেছে জিডিপির হারে। চলতি অর্থবছরে যেখানে শিক্ষায় মোট দেশজ উৎপাদনের 1.67% বরাদ্দ দেওয়া হয়, সেখানে আগামী 2024-25 অর্থ বছরে শিক্ষা খাতের জন্য প্রস্তাব করা হয়েছে 1.69%। মোট বাজেটের হারে এবারও 12%-এর নিচে 11.88%। আগামী 2024-25 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2024-25 অর্থ বছরে 11,783 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আগামী অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি টাকা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় 11,783 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। শিক্ষা খাতে যা বরাদ্দ দেয়া হয় তার পুরোটা খরচ করতে পারে না সরকার। প্রতি বছরই ফেরত যায় একটা অংশ। শিক্ষা বিশ্লেষকরা বলছেন, আগামী অর্থ বছরে সরকার বরাদ্দের পুরো অর্থ শিক্ষার গুণগত মান বাড়ানোর কাজে লাগানোর সক্ষমতা অর্জন করতে পারলে দেশের শিক্ষা খাত এগিয়ে যাবে। শিক্ষা বাজেট বাড়ানো ছাড়া এই শিক্ষা কারিকুলাম অর্থহীন। অর্থ ছাড়া এই শিক্ষা কারিকুলাম অর্থহীন। সবসময় দেখা যাচ্ছে যে 80 থেকে 85% ব্যয় সম্পন্ন হয়, 15% ব্যয় বরাদ্দ হয় না। বরাদ্দ কেন ব্যয় হয় না সেইটা একটু খতিয়ে দেখা দরকার। আগামী অর্থবছরে নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়নের দিকে নজর দেওয়া হচ্ছে। সঙ্গে শিক্ষার গুণগত মান বাড়ানোর দিকে নজর দিবে সরকার। বর্তমানে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার 13%-এর বেশি। ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনার নানান কর্মসূচির ধারাবাহিকতায় আগামী অর্থবছরে দেশের 150টি উপজেলায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্প হাতে নিবে সরকার। অন্যদিকে প্রযুক্তি নির্ভর শিক্ষাদানের উপরও অধিক গুরুত্বের কথা বলা হচ্ছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।